নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটির রান্নাঘরে। আজকে আমি একটা চিংড়ি মাছের দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকুন চিংড়ি মাছটা আমি কেমন করে করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন সাইজটা, দেখুন কত বড়। বাছার পরেই এতটা বড়, তাহলে যখন গোটা ছিল তখন কতটা বড় ছিল। এই যে বন্ধুরা উনুনটা ধরিয়ে নিচ্ছে, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা চিংড়ি মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দেব লবণ, দেব হলুদ, দিয়ে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে মাছগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। ভেজে নেব যে গলদা চিংড়ি। এই যে বন্ধুরা বাটনাগুলো বেটে নেব। নিয়েছি এই যে কালো সর্ষে, সাদা সর্ষে, নিয়ে নেব ওই যে পোস্ত, দিয়ে দেবো অল্প লবণ, একটু লবণ দিয়ে বাটবো, বেটে নেব। মাছগুলো উল্টে নেব, গলদা চিংড়িগুলো। সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে, তুলে নেব। এখন বেটে নেব ওই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে বন্ধুরা চিংড়ি মাছ ভাজার যে তেলটা বেরিয়েছিল, তেলের মধ্যে দিয়ে দেবো আরো একটু সর্ষের তেল। তো বন্ধুরা গলদা চিংড়ির এই রেসিপিটি দেখতে থাকুন। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি। আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, নতুন হলে চ্যানেলে। ফেসবুক থেকে ফলো করবেন, ফলো করে প্লিজ আমার পাশে থাকুন। দিয়ে দেবো ওই যে একটা তেজপাতা কেটে নিয়েছি, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, এই নিয়েছি কালো জিরে, দিয়ে দেবো কালো জিরে সোমবারে। এখানে নিয়ে নিয়েছি যে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, একসাথে দিয়ে দেবো। এই যে মশলাটা হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো এর উপরে টমেটো কুচি। টমেটো কুচির উপরে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এই যে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প চিনি, অল্প মিষ্টি দিলে না ভালো লাগে। যারা পছন্দ করেন দেবেন, পছন্দ না করলে দেবেন না। এই মশলাটা কষানো হয়ে গেছে, এর উপরে দিয়ে দেবো এখন সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যায় সর্ষে। দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এই যে বন্ধুরা ঝোল ফুটে গেছে, দিয়ে দেবো যে ভেজে রাখা চিংড়ি মাছ, গলদা চিংড়ি। এই যে বন্ধুরা চিংড়ি মাছের রেসিপিটি হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের রেসিপিটি। দেখুন তো কেমন হয়েছে, দারুণ লাগছে না দেখতে? আপনারা ওটা বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগে খেতে। এই যে বন্ধুরা আমি আমার মার সাথে খেতে বসি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খাও, সম্পূর্ণ ভাত খাবা। এই যে বন্ধুরা আমিও খেয়ে দেখি কেমন হয়েছে।
দারুণ হয়েছে, দারুণ। সামনে থেকে দেখো। এই যে বন্ধুরা, মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। মাছটা যা টেস্ট না, এত বড় না মাছটা, দারুণ টেস্ট। গলদা চিংড়ি দারুণ হয়েছে। তো বন্ধুরা, আজকের এই গলদা চিংড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো? প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। ফলো করে আপনারা সবাই আমার পাশে থাকুন, আমাকে সাহায্য করুন এগিয়ে যেতে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।